এই সরকার কি করছে জানেন? ডক্টর মোহাম্মদ ইউনূসের সুরের সরকার, এরা এই ছাত্রগুলোরে ধরে জেলখানায় দিচ্ছে। আপনারা জানেন না, খবরই রাখেন না দেশ কোথায় যাচ্ছে। এই জন্য আবার বলছি, দেখবেন এই তথাকথিত নোবেল বিজয়ী এই লোক শেষ বয়সে এই জাতির সামনে লাঞ্ছিত হবে। মাত্র তো 12 তারিখ পর্যন্ত কয়দিন, এই অল্প সময় অপেক্ষা করেন, লিখে রাখেন। রফিকুল ইসলাম মাদানী ছোট হুজুর কি বলছিল, কথাগুলো স্মরণ রাখেন। আজকে জানুয়ারি মাসের 6 তারিখ আপনাদের এই 30 সালে প্রোগ্রামে বলে গেলাম। গতকালকে না এর আগের দিন একটা নিউজ দেখলাম, আশ্চর্য হয়ে গেছি। এক মহিলা মাদ্রাসায় ঢুকছে চুরি করতে। কি করতে ঢুকছে? চুরি করতে ঢুকছে। হুজুরদের গিয়া পকেট হাতায় রাতের বেলায়। গেটের ভিতরে মাদ্রাসায় একটা গেট খোলা ছিল, কেমনে জানি, ওই গেটের ভিতর দিয়ে ঢুইকা ওই মহিলা সুন্নি সুর তো কোন যেত না, মহিলা হইলে কি হয়? সুন্নি। তো এই সুন্নি হুজুরদের পকেট হাতাইতেছে, বিভিন্ন জিনিস টিনিস নিয়ে যাইতেছে। এখন ছাত্ররা হঠাৎ করে সিসি ক্যামেরায় দেখছে, সিসি ছিল, সজাগ হইয়া তারে গিয়া ধরছে। আমাদের সমাজে স্বাভাবিক কালচার কি, সুররে ধরলে প্রথমে মানুষ 2-4টা দেয় কি দেয় না। পোলা পান তারে মারে নাই, মহিলা মানুষ বাঁধছে, বাইন দেয় পানি মারছে। কি মারছে? পানি মারছে। মহিলা মানুষ এভাবে প্রকাশ্যে বাইন্দা পানি মারুক, এটা আমিও চাই না, কিন্তু মাদ্রাসার ছাত্ররা সুররে ধরে কইরা ফেলছে। এই সরকার কি করছে জানেন? ডক্টর মোহাম্মদ ইউনূসের সুরের সরকার, এরা এই ছাত্রগুলোরে ধরে জেলখানায় দিচ্ছে। আপনারা জানেন না, খবরই রাখেন না দেশ কোথায় যাচ্ছে। সেই মাদ্রাসা তালিবুল ইলমদেরকে ওই সুরের পক্ষ নিয়া এই জুলকারনাইন সায়ের নামের এক ভণ্ড আছে, এই সাংবাদিক নামের, আল জাজিরা তথাকথিত সাংবাদিক নামের এই বাংলাদেশের গোয়েন্দা সংস্থার দালাল, এই সায়েরের কথায় কিংবা আরো কয়েকজনের কথায় এই ইন্টারিম সরকার এই মাদ্রাসার তালিবুল ইলমদেরকে জেলখানায় ধরে নিয়ে গেছে। কল্পনা করা যায়? আপনি সহ্য করতে পারবেন? একটা চুরির জন্য রাষ্ট্র চুরের সাজা না দিয়া, চুরকে জেলে না নিয়া, আজকে মাদ্রাসার ছাত্রদেরকে জেলখানায় নিয়ে যাচ্ছে। মগের মুল্লুক শুরু হয়ে গেছে না হাসিনার মতো? হ্যাঁ, তাইলে হাসিনার মতো যদি কেউ মগের মুল্লুক তৈরি করে এই দেশকে যদি কেউ হাসিনার লেভেলে নিতে চায়, তাহলে তার পরিণতিও তো হাসিনার মতোই হবে। এই জন্য আবার বলছি, দেখবেন এই তথাকথিত নোবেল বিজয়ী এই লোক শেষ বয়সে এই জাতির সামনে লাঞ্ছিত হবে। মাত্র তো 12 তারিখ পর্যন্ত কয়দিন, এই অল্প সময় অপেক্ষা করেন, লিখে রাখেন। রফিকুল ইসলাম মাদানী ছোট হুজুর কি বলছিল, কথাগুলো স্মরণ রাখেন। আজকে জানুয়ারি মাসের 6 তারিখ আপনাদের এই 30 সালে প্রোগ্রামে বলে গেলাম। কারণ আপনি মাদ্রাসা তালিবুল ইলমদেরকে দুইটা জেলখানায় দিয়ে দিবেন। অপ্রাপ্য আলেম আতাউর রহমান বিক্রমপুরী, মানুষের ভুল থাকতেই পারে, ভুল মানুষের থাকতেই পারে, আমাদেরও আছে। আমরা ভুলের ঊর্ধ্বে না, কেউ ফেরেশতা না, কিন্তু একজন আলেম হকপন্থী যে কোনো আন্দোলনে শরিক হয়, জুলাই আন্দোলনে সবচাইতে সামনে থেকে শরিক হয়েছে, আজকে ওই লোকরে ওই শেখ মুজিবের আমলের এক আইন 90 দিনের মামলা ছাড়া 90 দিনের জেল, মানে এটা কোনো মামলা নাই, কিছুই নাই, 90 দিন তারা বন্দি করে রাখবে। এটা কোনো কথা? এটা মাইনা নেওয়া যায়? তাইলে হাসিনাও যা করছিল আপনারাও তাই করতেছেন। তাইলে এই নতুন বন্দোবস্ত, এটা কোন বন্দোবস্ত? এটা কোন নতুন বন্দোবস্ত? যে আলেমরা জীবন দিল, যাত্রাবাড়িতে শত শত হাফেজরা জীবন দিল, আমরা রাজপথে মিছিল, মিটিং, আন্দোলন করলাম, বুলেটের সামনে মায়ের কাছ থেকে, স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে আন্দোলন করলাম, বছরের পর বছর জেল খাটলাম, 26 দিন রিমান্ডে থাকলাম, আমাদের আওয়ামী লীগ সরকারের প্রশাসন আমাদের কাপড় চোপড় খুলে ফেললো। আলেমদের এরকম ভাবে বন্দি করার মতো দিন দেখবার জন্য, এই দিন দেখবার জন্য আমরা এগুলো করছি। মাদ্রাসার তালিবুল ইলমদেরকে চুরি করলো মহিলা, চুরের শাস্তি না দিয়া, এই চুন্নি মহিলা যেইভাবে মাদ্রাসার ভিতরে ঢুইকা মাদ্রাসার রক্ষিত জিনিস নিয়ে যাচ্ছে, ওর তো হাত কেটে দেওয়া দরকার ছিল। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, কার কথা এটা? দেখছেন আল্লাহর আইনগুলোর পরিবর্তন করাইয়া এই সুরগুলো কি সরকার হইছে? মানব রচিত আইন দিয়া এই চুরেরা পুরো সিস্টেম চেঞ্জ করে ফেলছে।